বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টোরি রাইটিং, হ্যাঁ, অনেক সহজ কাজ, মুখস্থ করতেই হবে না। দেখো, আমরা প্রথমে একটু কোশ্চেনটা দেখে নিই। হ্যাঁ, এই যে রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি বিলো, নিচে দেয়া একটা গল্পের শুরুটা পড়ো। অ্যাড মানে যুক্ত করো অ্যাটলিস্ট 10 নিউ সেন্টেন্সেস, কমপক্ষে 10টা নতুন সেন্টেন্স। টু কমপ্লিট ইট, এটাকে কমপ্লিট করার জন্য গিভ এ সুইটেবল মানে মানানসই, টাইটেল মানে নাম, টু ইট, গল্পের একটা সুবিধাজনক নাম দাও। এখানে কিন্তু আমাদের যে এই কথাটা অ্যাটলিস্ট, এটা দিয়ে একটু খেয়াল করো। অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে 10 নিউ সেন্টেন্সেস গল্পের মধ্যে দেয়া আছে, সেগুলো কাউন্ট করা যাবে না। 10টা সেন্টেন্স। আমরা যদি 11টা 12টা 13টা বা 14টা সেন্টেন্স লিখি তাহলে কিন্তু সমস্যা নেই, লিখতে পারবো, কিন্তু 10টার কম লেখা যাবে না। অ্যাটলিস্ট দিয়ে সে কথা বোঝানো হচ্ছে। তো দ্য বিগিনিং অফ এ স্টোরি, গল্পের শুরুটা, তো গল্পের শুরুটা তো নিশ্চয় দেয়া আছে, সেটা একটু দেখে ফেলি। এই যে ধরো দেয়া আছে, দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ, হি হ্যাড 3 সন্স, তার 3জন ছেলে ছিল। দ্য সন্স অলওয়েজ কোয়ার্ড অ্যামাং দ্যামসেলস, নিজেদের মধ্যে সারাক্ষণ ওরা ঝগড়া করতো। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওরিড, তিনি দুশ্চিন্তিত ছিলেন। অ্যাবাউট দেয়ার ফিউচার, তাদের ভবিষ্যৎ নিয়ে। এই শেষ। এরপরে ডট ডট মানে আমাদের লিখতে হবে। এই যা দেখছি পুরোটা মিলে হচ্ছে কোশ্চেন। এখন আনসার করব কিভাবে? যথারীতি আমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখব, আনসার টু দি কোশ্চেন নাম্বার 9 অথবা 10 অথবা 11, যত নাম্বার থাকে। এরপর একটা টাইটেল দিব, টাইটেল নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না, দিয়ে দিলেই হলো। আমি দিলাম অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স, তুমি অন্য কিছুও দিতে পারো। এবং গল্পের যে শুরুটুকু আছে এটুকু হুবহু কপি করে আনতে হবে। ওরিড অ্যাবাউট দেয়ার ফিউচার, তাদের ভবিষ্যৎ নিয়ে তিনি দুশ্চিন্তিত ছিলেন। তারপরে আমরা লিখব একটা একটা করে কমপক্ষে 10টা সেন্টেন্স। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, প্রথমে সেন্টেন্সগুলো ইংলিশে না লিখে বাংলাতে লিখি, দেখো তোমাদের ভালো লাগবে। সহজ সহজ লেখার চেষ্টা করব। একদিন বাবা ছেলেদের ডাকলো, উনি তো দুশ্চিন্তিত, অরিড, তাই একদিন বাবা ছেলেদের ডাকলো, ছেলেরা তার কাছে আসলো। বাবা বলল, এক বান্ডেল লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে আসো। ছেলেরা তা আনলো। বাবা বলল, বান্ডেলটি ভাঙো। ছেলেরা একজন একজন করে সবাই চেষ্টা করলো, কেউ বান্ডেলটি ভাঙতে পারলো না। এবার বাবা বান্ডেলটির বাঁধ খুলে দিল এবং বলল, এবার লাঠিগুলো ভাঙো। ছেলেরা সহজে একটি একটি লাঠি ভাঙলো। বাবা বলল, বাবারা, এই বান্ডেলের মতো একতাবদ্ধ থাকবে, তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। গল্প আমার শেষ। তো এখানে আমি টোটাল এই 12টা সেন্টেন্স লিখেছি। টোটাল 12টা সেন্টেন্স লিখেছি। তুমি বাড়াতে কমাতে পারো, শব্দ চেঞ্জ করতে পারো, সব তোমার ব্যাপার। তো আমি প্রথমে পরামর্শ দিব, এখন তুমি ভিডিওটা একটু পজ করে দিয়ে নিজে নিজেই বাংলাগুলোর ইংলিশ করার চেষ্টা করো, তারপরে আবার ভিডিও অন করে সামনের দিকে আমার সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? তো আমি আসলে শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে এই 4টা সেন্টেন্স করি। একদিন বাবা ছেলেদের ডাকলো, খুব সহজ, ইংরেজি কিন্তু জটিল কিছু না। হ্যাঁ, এখানে সাবজেক্ট কোনটা? বাবা। আর ভার্ব কোনটা? ডাকলো, তাই না? তো আমরা জানি প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব লিখতে হয়, কিন্তু সবার আগে কি লিখতে হবে? ওয়ান ডে, একদিন। এটা সাবজেক্ট ভার্ব না, এটা বিসমিল্লাতে লিখতে হবে, ওয়ান ডে। এবার সাবজেক্ট লিখলাম দ্য ফাদার। ডাকা ইংরেজি হচ্ছে কল, কিন্তু এখানে তো পাস্ট টেন্স, ডাকলো, এই জন্য ইডি লাগাতে হবে। কল্ড দ্য সন্স, ছেলেদেরকে ডাকলো। শেষ গল্প। এবার সাবজেক্ট হচ্ছে ছেলেরা, বার হচ্ছে আসলো, শেষে লিখবো তার কাছে। আসা ইংরেজি কাম, এখানে তো পাস্ট টেন্স লিখতে হবে, তো আমি লিখি দ্য সন্স বলতে পারো, দ্য বয়েজ বললেও হবে, ছেলে তো দ্য বয়েজ। এরপর ভার্ব, সাবজেক্টের উপর ভার্ব হচ্ছে কেইম, হ্যাঁ, CAME, কেইম তার কাছে, টু হিম। হয়ে গেল। বাবা বলল, এক বান্ডেল লাঠি নিয়ে আসো। তো আমি সামনে যাওয়ার আগে একটু বলে রাখি, এই যে এখানে ইনভার্টেড কমা দিয়েছে দেখতে পাচ্ছ, শুরুতেও আছে শেষেও আছে, কারণ এটা হচ্ছে বাবার মুখের কথা। তো মুখের কথাগুলোকে অবশ্যই এরকম ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, এবং এগুলোর ভিতরে পাস্ট টেন্স লেখার দরকার নেই, প্রেজেন্ট টেন্স লিখলেই হবে। তো
তো এখানে প্রথমে কি লিখবো, বাবা বলল, এখানে সাবজেক্ট হচ্ছে বাবা, ভার্ব হচ্ছে বলল। এটা শুরু করি আগে, বাবা কি ফাদার, দা ফাদার না বলে শুধু ফাদার বললে হবে, যেহেতু তাদেরই বাবা। ভার্ব হচ্ছে সেড, এবার কমা, এরপর ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে লেখার আগে একটু বলি, এক বান্ডেল লাঠি নিয়ে আসো, এটা কি, এটা একটা নির্দেশ, তাই না? এরকম নির্দেশ যেন আমরা কাউকে দিই, যেমন এক গ্লাস পানি নিয়ে আসো, তখন আমরা কিভাবে বলি, BRING, ব্রিং। যদি আমার জন্য বলি, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এরকম বলি না? তুমি এদিকে আসো, তাহলে কি বলি, শুধু কাম হিয়ার। ঠিক এরকম যখনই আমরা কাউকে নির্দেশ দিই, তখন কি দরকার হয় না বলো, তখন আর কোনো সাবজেক্ট দরকার হয় না। সেন্টেন্সের শুরুতে কি দরকার হয় না, সাবজেক্ট দরকার হয় না, সরাসরি ভার্ব দিয়ে শুরু করে দেওয়া যায়। এটাও সেরকম, এক বান্ডেল লাঠি নিয়ে আসো, এটা একটা নির্দেশ, তাহলে এটা এই যে ব্রিং দিয়ে শুরু করব। নিয়ে আসা হচ্ছে ব্রিং, নিয়ে আসা ইংরেজি কি, ব্রিং। তাহলে কি দিয়ে শুরু করব, ব্রিং দিয়ে শুরু করব। হ্যাঁ, তো আমি শুরু করে দিই, BRING, ব্রিং। তো আমার জন্য এখানে লিখা নাই, তাও তুমি যদি লিখে দাও মি হতে পারে, কারণ বাবা বলছে বাবার কাছে আনতে। ব্রিং মি এ বান্ডেল, BUNDLE, বান্ডেল অফ STICKS, স্টিক্স। ফুল স্টপ দিলে এবং ইনভার্টেড কমা শেষ করতে হবে, ঠিক আছে? এখানে সামনে যাওয়ার আগে একটু তোমাদেরকে খেয়াল করতে বলবো আমি। দেখো, বান্ডেল এটার সাথে কিন্তু এস লাগানো হয় নাই, তাই না? এই যে এস নাই, কিন্তু আছে না, কিন্তু স্টিকের সাথে এস লাগানো হয়েছে, স্টিক্স। স্টিক্স হচ্ছে লাঠি, বান্ডেল তো একটা, লাঠি তো আর একটা না, এই জন্য লাঠিকে প্লুরাল করতে হবে স্টিক্স, বান্ডেলের সাথে কোনো এস বসবে না। এটা গেল, ছেলেরা তা আনলো, তা আনলো মানে কি, বান্ডেল আনলো আর কি। তো সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ, ভার্ব হচ্ছে আনলো, আনা ইংরেজি ব্রিং, ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, BROUGHT, ব্রট ইট। ইট বলতে সে বান্ডেলটাকে বোঝানো হচ্ছে, এখানে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তো আশা করি এই চারটা সেন্টেন্স তোমাদের হয়েছে। আসো এবার পরের চারটা সেন্টেন্স দেখি। এই যে বাবা বলল, বান্ডেলটি ভাঙো, একই রকম কাহিনী। তো এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে বাবা, ভার্ব হলো বললো, এরপরে কমা, আর ভিতরে হচ্ছে একটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। এটার জন্য কোনো সাবজেক্ট লাগবে না, এই তো। তো শুরু করে দিই, ফাদার সাবজেক্ট লিখলাম, সেইড ভার্ব লিখলাম, কমা দিলাম, ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। বান্ডেলটি ভাঙ্গো, এটা ভার্ব দিয়ে শুরু করব। ভাঙ্গা ইংরেজি কি, ব্রেক, BREAK, ব্রেক দ্য BUNDLE, বান্ডেল, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। আশা করি বুঝতে পেরেছ। ছেলেরা একজন একজন করে সবাই চেষ্টা করলো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ, ছেলেরা, আর ভার্ব হচ্ছে চেষ্টা করলো, ট্রাই। কিন্তু ট্রাই এর আবার পাস্ট টেন্স দিতে হবে, হ্যাঁ, ট্রাইড। তারপরে একজন একজন করে সবাই চেষ্টা করলো। আমরা একটা কাজ করি যে সবাই শব্দটাকে সাবজেক্টের সাথে লাগিয়ে দিই, হ্যাঁ, তাতে সেন্টেন্স সহজ হবে। অল বয়েজ, আমি লিখি, তোমরা দেখো, অল বয়েজ, আচ্ছা এটাই লিখি, হ্যাঁ, অল বয়েজ সাবজেক্ট লিখলাম, এবং ভার্ব হচ্ছে ট্রাই, TR, যে ওয়াই দিলে তো প্রেজেন্ট টেন্স হয়ে গেল, ওয়াই দেওয়া যাবে না, কি দিব এখানে, আই দিব, IED, ট্রাইড। একজন একজন করে, 1 by 1, একজন একজন করে। যদি ইংরেজি জানা না থাকে, একজন একজন করে। এখন দেখে নাও, এই যে 1 by 1 মানে হচ্ছে একজন একজন করে বা একটা একটা করে ইত্যাদি। আচ্ছা, তো কেউ বান্ডেলটি ভাঙতে পারলো না, এখানে সাবজেক্ট হচ্ছে কেউ। এটার জন্য ইংরেজি কি হবে বলো, যেহেতু ভাঙতে পারলো না, নো বডি। আর ভাঙতে পারা ইংরেজি কি বলো, পারা ইংরেজি কি, ক্যান। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। এখানে তো পারলো না, পাস্ট টেন্স, এই জন্য এখানে ক্যান না দিয়ে কি দিতে হবে, কুড দিতে হবে। আমি লেখা শুরু করে দিই, সাবজেক্ট হবে নো বডি, ভার্ব হবে কুড ব্রেক,
the BUNDLE nobody could break the bundle কেউ বান্ডেলটি ভাঙতে পারলো না এবার বাবা বান্ডেলটির বাঁধন খুলে দিল তো এখানে সাবজেক্ট কে বাবা আর বাঁধন খুলে দিল বাঁধ খুলে দিল এটা হচ্ছে ভার্ব এটা একটু এখানে বোঝানোর চেষ্টা করি এভাবে দেখো কোনো কিছু বাধা ইংরেজি কি বলতো TIE টাই হ্যাঁ আর বাঁধন খুলে দেওয়া হচ্ছে আনটাই ঠিক আছে তো এখানে যদি আমি পাস্ট টেন্স করি তার সাথে আবার ডি দিতে হবে তো ঠিক বিষয়টা এরকম তার সাথে এখানে লিখি এখন ও এবার ইংরেজি কি দিব এবার মানে তারপর আর কি দেন দিলে ভালো THEN দেন সাবজেক্ট হচ্ছে দা ফাদার সাবজেক্ট ভার্ব হচ্ছে ওই যেটা বললাম আনটাই TIE তার সাথে পাস্ট টেন্সের জন্য ডি লাগাবো আনটাইড দা BUNDLE আনটাইড দা বান্ডেল হয়ে গেল কাজ আমার শেষ এই 4টা সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছো আসো পরের 4টা দেখি এবং বলল এবার লাঠিগুলো ভাঙো বাঁধন তো খুলে দিয়েছে এবার লাঠিগুলো ভাঙো এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া নাই তাই না বললো কিন্তু সাবজেক্ট দেওয়া না থাকলেও আমরা একটা হি ব্যবহার করব সাবজেক্ট ছাড়া কিন্তু হয় না ইনভার্টেড কমা যখন আদেশ করব তখন সাবজেক্ট লাগবে না এবার লাঠিগুলো ভাঙো এটার জন্য সাবজেক্ট লাগবে না কিন্তু এই যে বলল যিনি বললেন তার কথা এখানে বলতে হবে তো আসল লেখা শুরু করে দিই এভাবে করে অ্যান্ড সাবজেক্ট দিলাম হি ভার্ব হচ্ছে বলল সেইড কমা ইনভার্টেড কমা শুরু এবার লাঠিগুলো ভাঙো তো লাঠিগুলো ভাঙো হচ্ছে ব্রেক দিয়ে শুরু করবো ব্রেক দ্য স্টিক্স কিন্তু এবার একটা কথা আছে না যেটা নাও শব্দটা দিলে ভালো নাও ব্রেক দ্য STICKS স্টিক্স এবং ইনভার্টেড কমা শেষ অ্যান্ড হি সেড ব্রেক দ্য স্টিক্স তুমি যদি এখানে ধরো তুমি মিলাতে পারছো না এর নাও শব্দটা যদি না লিখো শুধু যদি লিখো ব্রেক দ্য স্টিক্স শুদ্ধ হবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে আচ্ছা এবার সামনে যাই ছেলেরা সহজে একটি লাঠি ভাঙলো এখানে সাবজেক্ট কি ছেলেরা ভার্ব হচ্ছে ভাঙলো পাস্ট টেন্স কিন্তু এটা তো ইনভার্টেড কমা না এটা পাস্ট টেন্স লিখতে হবে সহজে ইংরেজি হচ্ছে ইজিলি শব্দটা কয়েক জায়গায় দেওয়া যায় আসলে আমি লেখা শুরু করি পরে দেখবে প্রথমে সাবজেক্ট দিলাম দ্য বয়েজ ভার্ব হচ্ছে ভাঙলো ব্রেকের পাস্ট টেন্স হচ্ছে বি লাগবে তো BROK ব্রোক লাঠিগুলো কিন্তু দ্য STICKS দিতে হবে কারণ একটা লাঠি তো ভাঙে নেই লাঠিগুলো ব্রোক দ্য স্টিক্স 1 by 1 ওই যে একটা করে EASILY ইজিলি ব্রোক দ্য স্টিক্স ইজিলি এখন একটু কথা এখানে বলি তুমি যদি মনে করো তাহলে এই যে ইজিলি শব্দটা এখানে না লিখে এই যে আমার সাবজেক্ট কোনটা দ্য বয়েজ ভার্ব হচ্ছে ব্রোক সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে লিখতে পারো দ্য বয়েজ ইজিলি ব্রোক দ্য স্টিক্স 1 by 1 তাও শুদ্ধ হবে ঠিক আছে আসলে এবার পরেরটাতে যাই বাবা বলল এই বান্ডেলের মতো একতাবদ্ধ থাকবে দুটো সেন্টেন্স একসাথে ধরছি তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না দুটেই কিন্তু বাবার কথা ঠিক আছে এটাও বাবা বলেছেন তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না এটাও বাবা বলেছেন এই জন্য ফাদার সেইড এটা শুরুতে না লিখে যদি মাঝখানে লিখি তাহলে একটু ভালো হয় আমি বরং লিখি তোমরা দেখো প্রথমে আমি এই বান্ডেলের মতো একতাবদ্ধ থাকবে এটার ইংলিশ লিখছি ইনভার্টেড কমা দিয়ে নিশ্চয়ই শুরু করতে হবে তাহলে প্রথমে ইনভার্টেড কমা এই বান্ডেলের মতো একতাবদ্ধ থাকবে নির্দেশনা দেওয়া হচ্ছে বি দিলে হয় বি ইউনাইটেড একতাবদ্ধ থাকবে LIK লাইক দ্য BUNDLE লাইক দ্য বান্ডেল
এখন তুমি কমা দিয়ে ইনভার্টেড কমা দাও। এরপরে যে বাবা বললো যেটা আছে সেটা যদি আমি পরে লিখি, সেইড ফাদার, FATHER, সেইড ফাদার। একটু এখানে ঘাপলা বাদিয়ে দিও না, আমি এখানে লিখেছি সেইড ফাদার, আগে লিখেছি ভার্ব, পরে লিখেছি সাবজেক্ট, এটা শুদ্ধ। আবার তুমি যদি বলো যে না আমি আগে ফাদার দিব, FATHER, ফাদার দিব, পরে আমি সেইড দিব এবং কমা দিব, আর কমা তো না, সরি, ফুল স্টপ দিব, এটাও শুদ্ধ। তাহলে শেষে এসে যদি আমি যেটাই লিখি শুদ্ধ, হ্যাঁ, আমি যদি এখানে, কোথায় আমার কার্সার গেল, কোথায়, এই যে, ঠিক আছে, আছে। আমি যদি এখানে সেড ফাদার লিখি তাও শুদ্ধ, ফাদার সেড লিখলে তাও শুদ্ধ। তাহলে বি ইউনাইটেড লাইক দ্য বান্ডেলস সেড ফাদার। তো শেষের কথাটা তো বাবারই, তো সেটা আবার আমি শুরু করে দেবো। কি দিয়ে শুরু করবো বলো? প্রথমে কি লিখবো? ইনভার্টেড কমা। তাহলে দেন, THEN, দেন কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। যেখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কেউ, আর ভার্ব হচ্ছে ক্ষতি করতে পারবে না, ক্যান নট। আর এটা যেহেতু ইনভার্টেড কমার মধ্যে আছে বাবার মুখের কথা, এই জন্য এটাকে আর কি করতে হবে না, কুড নট লিখতে হবে না, মানে পাস্ট টেন্স করতে হবে না। লিখি আমি দেন, তো এন ছোট হাতের হবে, সরি, নোবডি ক্যান HARM হার্ম ইউ, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ, লেখালেখি সব শেষ। তো আশা করি বুঝতে পেরেছ। নোবডি ক্যান হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তুমি যদি আরেকটু স্মার্ট হও তাহলে তুমি এই যে ক্যান হার্ম ইউ এটাকে এমনি না লিখে এমনি লিখতে পারো, নোবডি ক্যান ডু ইউ এনি HARM হার্ম, ফুল স্টপ দিয়ে দিলা। এইভাবে করে তোমরা প্রথমে বাংলাটা সাজিয়ে নিলে তার মতো করে তুমি ইংলিশ লিখতে পারবে, আর বাংলাটা এমনভাবে সাজাবে যাতে করে তুমি তার ইংরেজিটা করতে পারো। তো আমি এখনই শেষ করছি না, তোমাদের জন্য পুরো গল্পটা একবার একসাথে রেখে দিয়েছি, দেখে নাও একবার। এই যে ওই যে কোশ্চেনের অংশটুকু এখানে নেই, বাড়তি যেটুকু আমরা 12টা সেন্টেন্স লিখেছি সেটা এখানে আছে। এই ওয়ান ডে, একদা, দ্য ফাদার কল্ড দ্য সানস, বাবা ছেলেদেরকে ডাকলো, দ্য বয়েজ কেম টু হিম, ছেলেরা তার কাছে আসলো, ফাদার সেড, বাবা বলল, ব্রিং মি এ বান্ডেল অফ স্টিক্স, আমার জন্য এক বান্ডেল লাঠি নিয়ে আসো, দ্য বয়েজ ব্রট ইট, ছেলেটা বান্ডেলটা আনলো, ছেলেরা, ফাদার সেড, বাবা বলল, ব্রেক দি বান্ডেল, বান্ডেলটি ভাঙো, অল দ্য বয়েজ ট্রাইড, চেষ্টা করলো, ওয়ান বাই ওয়ান, একজন একজন করে, নোবডি কুড ব্রেক দ্য বান্ডেল। তোমরা যদি এখানে ইচ্ছে করো যে ধরো তুমি, আমি বলছি এই জায়গাতে নোবডির আগে এখানে একটা বাট বসাবে, কথার কথা, বাট নোবডি কুড, BUT, বাট নোবডি কুড ব্রেক ইট, তখন শুদ্ধ হবে কিন্তু আরো সুন্দরও হবে, এবং তখন নোবডির এনটা ছোট হাতের হবে, ঠিক আছে। দেন দ্য ফাদার আনটাইড, এই শব্দটা সাবধান থাকবে, টাইড, আনটাইড, আনটাইড দ্য বান্ডেল, বান্ডেলটা খুলে দিলেন, অ্যান্ড হি সেড, এবং তিনি বললেন, নাও ব্রেক দ্য স্টিক্স, এবার লাঠিগুলো ভাঙো। তো দ্য বয়েজ ইজিলি ব্রোক দ্য স্টিক্স, সহজে লাঠিগুলো ভেঙে ফেললো, ওয়ান বাই ওয়ান, একটা একটা করে। এবার উনি পরামর্শ দিচ্ছেন, মাই সন্স, বাবারা, বি ইউনাইটেড, হ্যাঁ, একত্রে থাকবে, একতাবদ্ধ থাকবে, লাইক দ্য বান্ডেল, বান্ডেলের মতো, সেইড ফাদার, বাবা বললেন, দেন নোবডি ক্যান ডু ইউ এনি হার্ম, তখন কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখানে হয়তো তোমরা খেয়াল করছো, এই যে বাবারা কথাটা কিন্তু আমি তখন যে লিখেছিলাম সেখানে দিই নেই, এটা দিলেও ইচ্ছে, না দিলেও ইচ্ছে, দিলে একটু সুন্দর হয় আর কি। বাবা তো পরামর্শ এইভাবে দিবে, আমার বাবুরা, আব্বুরা, ইত্যাদি ইত্যাদি কথা বলবে, হ্যাঁ। তো যাক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।